উদয় হয় না, দেহে ভাবের উদয় না হলে এই দেহ গৌর গোবিন্দ শিবায় লাগে না, লাগে না। এই অনুরাগ আসতেই হবে। অনুরাগ, অনুরাগটা কি? কারো বাধা মানে না তারা, কারো বাধা মানে না তারা। যে যা বলে বলুক, আমি মানি না কোনো আইন। আমি যাব, আমি মালা পরব, তিলক পরব, মালা জপ করব, হরিবাসরে যাব, ভক্ত সঙ্গ করব। এটা অনুরাগী ভক্ত, তারা ঘর থেকে এভাবে বেরিয়ে আসে। কে কি বললো বলুক, ও কথা আমি কিছু মনে করি না। যারা ভজন জানে না তারা তো বলবেই, তারা তো বাধা দেবে। ওই বাধা আমি মানি না, আমি যাব। কারণ অনুরাগী ভক্ত ঘরে থাকতেই পারবে না। তার একটাই মাত্র উদ্দেশ্য, না এ ঘর তো মিছে মায়ার ঘর, ক্ষণিকের ঘর। এ ঘরে তো আমি শান্তি আনন্দ, এই আনন্দ ক্ষণিকের, নিরবচ্ছিন্ন আনন্দ, অনাবিল আনন্দ, শাশ্বত আনন্দ কোথায় গেলে সেখানেই যাব। আমি গয়মুখী আমি কোথায় গেলে ভগতে আমি কোথায় গেলে ভগতে ভক্ত সঙ্গ স্বপ্ন পাবো। ওরে ভক্তের চরণ ধুলি
আমি কোথায় গেলে আমি কোথায় গেলে ভক্তে ভক্ত স্বপ্ন মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, যেদিন ভক্তের সঙ্গ হলো না সেদিনই ভক্তের কাছে মহাদুর্দিন। বল হরি বল হরি বল। তাই অনুরাগ যখন আসবে তার লালসাও বেড়ে যাবে, উৎকণ্ঠাও বেড়ে যাবে। আমি কতক্ষণে যাব ভক্তের সঙ্গ করব, কারণ এত সাধু সঙ্গের এত মহিমা হবে না কেন? সাধু সঙ্গ হইতে হয়, সাধু সঙ্গ হতে। সাধু সঙ্গে না আসলে শ্রবণও হবে না, কীর্তনও হবে না। এই যে শ্রবণ করছেন, শ্রবণ মঙ্গলম, শুনলেই তো মঙ্গল। ভাগবত জানালেন, ভাগবতের একটি মধুময় শ্লোক কি বললেন? তব কথামৃতং তপ্ত জীবনম কবিভীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভক্তি গৃহন্তি তে ভরিদা জনা। তব কথামৃত, তোমার কথা অমৃত। শ্রবণ করলে তাপিত প্রাণ শীতল হয়ে যায়। অমৃতময় কথা শ্রবণে তাপিত প্রাণ, ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। তব কথামৃতং তপ্ত জীবনম, এই যে তাপিত জীবন, এটা শীতল হয়ে যায় তোমার কথা শ্রবণ করলে। কল্মষাপহম, তোমার যত কলুষতা আছে, আমার যত কলুষতা আছে, অজ্ঞানতা আছে, তোমার কথা শ্রবণে সমস্ত কলুষতা দূর হয়ে যায়। কল্মষাপহম শ্রবণ মঙ্গলম, তোমার অবিয় নাম শুনলেই মঙ্গল। তোমার কথা মতো জীবন চললে মহা মহা মঙ্গল। তাহলে আজকে তারই কথা শ্রবণ করছেন। হ্যালো, চিকন হবে, আর একটু চিকন হবে, করা হবে। তাহলে এই যে আজ তার রূপের কথা শুনছেন, তার রূপ দেখো, দেখলেই আনন্দ, দেখলেই আনন্দ। তাহলে দেখবো কি দিয়ে? এ নয়নে তো তাকে দেখা যায় না, এটা তো কলুষ নয়ন। এ নয়নে তার রূপ আমি দেখতে পারি না। আর একটি নয়ন আছে, দিব্য নয়ন, জ্ঞান নয়ন, ভাব নয়ন।
বললেন যার যার ভাব নয়নে দেখে লও রে, যারা যার ভাব নয়নে দেখে লৌরি, যার যার ভাব নয়নে ভাব নয়নে দেখে লও রে, যার যার ভাব নয়নে দেখে লৌরি। আমার শ্রী গৌরাঙ্গে রূপ মাধুরী, যার যার ভাব নয়নে দেখে লও রে শ্রী গৌরাঙ্গ রে রূপ মাধুরী, যার যার ভাব নয়নে দেখে লৌরি। নয়ন দেবে কে? সে ভাব নয়ন জ্ঞান নয়ন দেবে কে? কেন? প্রণাম করি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব, হ্যাঁ, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, অদ্ভুত যাক প্রকাশ, অদ্ভুত যাক দাস, হে আমার অজ্ঞান ভাব দূর করে আমার অন্ধকার তিমি অজ্ঞান তিমিরান্ধস্য, জ্ঞান শলাকা দিয়ে জ্ঞানের আলো দিয়ে আমার চোখ উন্মিলন করে দাও। হ্যাঁ, হি অজ্ঞান, আমার হিয়ার আধার তিমির অন্ধকার তুমি দূর করে দাও। হ্যাঁ, তাই তো বললেন গুরুর মহিমা আছে, গুরু কৃপা প্রয়োজন হয়। গুরু কৃপা না হলে সঠিক পথই তো আমি পাবো না। সঠিক পথ বিবেকানন্দ বলল না, গুরু কেন প্রয়োজন? বিভিন্নভাবে গুরুকে আর গুরু মিলে না, অনেক পরীক্ষা নিরীক্ষা, যাকে দেখে তাকেই বলে তুমি কি ভগবান দেখেছ? তুমি কি ভগবান দেখেছ? উত্তর নেই। এমন উত্তর তো কেউ দিতেই পারবে না। ঘুরতে ঘুরতে কোথাও উত্তর পায় না, ছুটে গেলেন আর একজনের কাছে, তুমি কি ভগবান দেখেছ? বলছে হ্যাঁ দেখেছি। উত্তর এলো, দেখেছি। আমি তো দেখেছি, তোকেও দেখাতে পারি। কে তিনি? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে আমি তো দেখেছি, তোকেও দেখাতে পারি। আহ, এই তো যোগ্য গুরুদেব, প্রণাম করি, তোমার চরণে মাথা নত করলাম। গুরু কেন প্রয়োজন? প্রথম প্রশ্ন।
আমি তো অনেক পাণ্ডিত্য অর্জন করেছি, সনাতন ধর্মের অনেক শাস্ত্র গ্রন্থ আমি পড়েছি। গুরু যে কানে কানে কি কি মন্ত্র দেবে ওটাও আমি পড়েছি, শাস্ত্রে আছে, সবই তো আমি জানি। তারপরেও কেন গুরু প্রয়োজন? রামকৃষ্ণদেব একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। এদিকে আয় নরেন, কাছে কাছে আয়, তোর প্রশ্নের উত্তরটা আমি একটি প্রমাণ দিয়ে দেব। কি প্রমাণ? তাকিয়ে দেখ, গঙ্গা দিয়ে একটি ডিঙ্গি নৌকা একজন বেয়ে যাচ্ছে, কালীঘাট যাবে। কতক্ষণে যাবে রে? একা একা বেয়ে যাচ্ছে। বিবেকানন্দ বললেন 7-8 ঘন্টা লাগবে, তার বেশিও লাগতে পারে। একা একা বেয়ে যাবে তো। আচ্ছা নরেন, ভালো করে তাকিয়ে দেখ, ওই ডিঙ্গি নৌকার পাশ দিয়ে একটি স্টিমার চলে যাচ্ছে। আচ্ছা ওটা কতক্ষণে যাবে রে কালীঘাট? বিবেকানন্দ বললেন ওটা তো স্টিমার, 1 ঘন্টাই চলে যাবে। আচ্ছা নরেন, স্টিমারটি যদি 1 ঘন্টায় যায়, ডিঙ্গি নৌকাটা যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তাহলে ডিঙ্গি নৌকাটা কতক্ষণে যাবে রে? বলছি কেন? ডিঙ্গি নৌকা যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায়, ও 1 ঘন্টাই চলে যাবে। এটা কি তুমি বুঝলে না গুরুদেব? বিবেকানন্দের এই কথা শুনে রামকৃষ্ণ ঠাকুর একটু হাসলেন, হেসে বললেন, ওরে নরেন, আমি তো বুঝলাম, তুই তো বুঝলি না। ডিঙ্গি নৌকা একা একা বেয়ে যেতে যেতে কতক্ষণে তার গন্তব্যস্থলে পৌঁছাবে সে নিজেও জানে না। যখনই তাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হলো, ও 1 মুহূর্তে গন্তব্যে পৌঁছে গেল। ওরে নরেন, তুই যতই জানিস, যতই পাণ্ডিত্য থাকুক, পথভ্রষ্ট হয়ে কখন তুই তোর গন্তব্যস্থানে যেতে পারবি তুই নিজেও জানিস না। কিন্তু একজন সৎ গুরুর আশ্রয় ধরে সঠিক পথে যদি ভজনে এগিয়ে যাস, অনায়াসে তুই গোবিন্দের শ্রীচরণ। চমৎকার! পরমহংস রামকৃষ্ণ ঠাকুর গুরুর মহিমা জানিয়ে দিলেন। প্রয়োজন হয় সঠিক পথ যেতে হলে আমাকে জানতে হবে আমি কোন পথে গেলে গোবিন্দ পাবো। তোরা জানিস যদি বলে দেগো, আমি কোন পথে গেলে আমার গোবিন্দ পাবো। কোন পথে গেলে গোবিন্দ পাবো। আমি গৌরহারা, আমি কৃষ্ণহারা, গোবিন্দহারা, তোরা আমার বান্ধব হয়ে বলে দে আমি কোন পথে গেলে আমার গোবিন্দ পাব। আমার বান্ধব হয়ে বলে দেখো কোন পথে গেলে গোবিন্দ পাবো। আমার গৌরহারা পথের সন্ধান
তোরা আমার বান্ধব হয়ে বলে দেখ হরে আমার গৌরা পথের সন্ধান তোরা বান্ধব হয়ে বলে দে আমি তোমার নাম জানি না, তোমার ধাম চিনি না, তোমায় ডাকিব কি বলি না ও কি বলিয়া আমি তোমার নাম জানি না, ধাম চিনি না, তোমার ডাকিব কি ওগো তোমার নামে না দয়াল গুরু চিনি না আমি তোমায় ডাকিব কি বলিয়া আতে কৃপা পরিব তোমার ডাকিয়া তুমি গৌরগবা এসো এসো দয়া করি জয় গৌর হরি আতে কৃপা পরিব ডাকিয়া সংকীর্তনে হরে গৌর হে সংস্কৃত শিরমণি হরে প্রেম দাতা হরে রসের খনি আমি সেই আশাতে রয়েছি গৌর হে সংকীর্তনে শিরোমণি প্রেমে দাতা রসে খনি সেই আশাতে আমি রয়েছি বসিয়া রে সে করো কীর্তন তুমি করো কীর্তন রে প্রেম তোমার ভক্তগণ
লইয়া তুমি করো কীর্তন মধুর প্রেম বরিশ তোমার ভক্ত গণ লইয়া করো তোমার ভক্ত গণ লইয়া এসে তোমার কীর্তন তুমি করো কীর্তনী ভক্ত বৃন্দ লইয়া তোমার এই যে গৌরের কথা, আমার গৌর হরি, তাকে তো এভাবেই ডাকতে হয়। গৌর এসে তিনি তার কীর্তন যদি তিনি করেন তবেই করা হয়, তার কীর্তন যদি তিনি শোনেন তখনই শোনা হয়, এছাড়া তো হয় না। তাই হে গৌর, এসে তোমার কীর্তন তুমি করো, তুমি প্রেম বর্ষণ করো। তুমি তো বদান্য শিরোমণি, তুমি দাতার শিরোমণি, তুই গোলকের প্রেম তুমি চুরি করে এনেছো কলিজীবকে দেবার জন্যে। তাই তুমি সেই প্রেম সবাইকে দান করো। আমরা আশাপথে চেয়ে আছি, বসে আছি তোমার ওই প্রেম পাবার জন্যে। হ্যাঁ, কিন্তু তোমার প্রেম সরাসরি তো পাবো না আমি। সে প্রেম যদি পেতে হয় সাধুগুরু বৈষ্ণবের কৃপা। বৈষ্ণবের কৃপা হতেই হবে। তাই সেই অমিয় নিমাই, তার রূপ দেখো, তার চরণে আত্মনিবেদন করো, তাকে দেখলেই আনন্দ। হ্যাঁ, এত আনন্দ কেন? প্রীতি মনতি কিয়ে আলোক সর্বধর প্রীতি মরতি কিয়ে মনতি ধরেছে, মনতি ধরেছে, প্রীতি রস যেন মূরতি 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 ধরেছে। এবার মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, এবার মূরতি ধরেছে। জীবের কুরতি নাশিতে মূরতি ধরেছে, মূরতি নাশিতে মূরতি ধরেছে, মূরতি নাশিতে মূরতি ধরেছে। জীবের কুরতি নাশিতে ভক্তি প্রদায়িতে, ভক্তি প্রদায়িতে, ভক্তি প্রদায়িতে মূরতি কিয়ে সে যে ভালোবাসার মূরতি। আমার গৌর প্রীতি রসের মূরতি। ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়, রতি গাঢ় হয়ে প্রেম আখ্যা হয়। প্রেমের সার মহাভাব জানি, মহাভাবের মূরতি রাধা ঠাকুরানী। তা গৌর হরি ভালোবাসার মূরতি। তবে এবার তিনি এলেন কলিজীবের কুরতি নাশ করবে।
কিভাবে ভালোবাসা শুদ্ধ করা যায়, এটা তার শ্লোকের মধ্যেই যদি হয়, তিনি বলেছেন চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগিনী নির্বাপন। আর করবে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দাম মুধিবন্ধনম প্রতিপরে পূর্ণামণি দর্শনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। দর্পণ আয়না, চেত দর্পণ চিত্ত দর্পণ, হৃদয়ের আয়না। হৃদয়ের আয়না মলিনতা যদি দূর করতে হয়, মহাপ্রভু বললেন হরিনাম সংকীর্তন। তোমার হরিনাম, তোমার চিত্ত দর্পণের মালিন্য দূর করতে চাও, হরিনাম কৃষ্ণ নাম করলে তোমার হৃদয়ের আয়নার মলিনতা দূর হবে, তখনই তুমি তাকে দেখতে পাবে। এত সহজে দেখা যাবে না। আয়না আমাদের গুরুদেব ডক্টর মহানামরতজি বললেন, আর তাকে দেখতে হলে এত সহজ তো নয়। হেরিকান দেখেছো? হেরিকান আগে তো গ্রামগঞ্জে লাইট ছিল না। আমাদের জীবনে আমরা ওই কুপি বা হেরিকেন লাগিয়ে পড়াশোনা করেছি। তো হেরিকেনের ভিতরে একটা সলিতা জলে, ওর মধ্যে একটা চিমনি দিয়ে আটকানো। চিমনিতে যখন ময়লা পড়ে যায়, কালিপ লেগে যায়, ভিতরের আলোটা কিচ্ছু দেখা যায় না। ডক্টর মহানামরতজি বললেন ওই চিমনির নাম কি জানো? মহানামরত বললেন ওই চিমনির নাম হলো তমগুণের চিমনি। ভিতরের আলোটা কিছুই দেখা যাচ্ছে না। এখন ওই চিমনিটাকে একটু পরিষ্কার করে লালচে লালচে রঙের, সম্পূর্ণ পরিষ্কার হয়নি, একটু লালচে রঙের, ভিতরের আগুনটা সলতা জ্বলছে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু প্রকৃত রং দেখা যাচ্ছে না। একটু একটু দেখা যাচ্ছে লালচে রঙের। গুরুদেব ওই চিমনির নাম দিলেন রজগুণের চিমনি। এরপরে আপনি চিমনিটাকে বালি টালি দিয়ে ভালো করে ঘষে ধবধবা সাদা করে ফেললেন। চিমনিটা যখন সাদা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ভিতরে যে আলোটা, ওর প্রকৃতি রংটা, প্রকৃত রংটা আপনি দেখতে পেলেন। যে আলো জ্বলছে, প্রকৃত রং আপনি দেখতে পেলেন। কিন্তু এবার তাকে ধরতে যান তো, ধরা কি যাবে? চিমনির সঙ্গে আমি বাধা পড়ব, ঠেকে পড়ব। কারণ প্রকৃত রং দেখলেও তাকে ধরা যায় না। ওই চিমনি যে ধবধবা সাদা, ওই চিমনির নাম হলো সত্যগুণের চিমনি। কিন্তু আমি সত্যগুণের চিমনিকেও ভিতরের আলোকে আমি ধরতে পারছি না, বাধা পাচ্ছি। বোঝাতে চাইলেন যে ভগবানকে ধরতে চাও, সত্যগুণ বাড়লেও তুমি তাকে ধরতে পারবে না, কারণ সে হলো শত রজ তমগুণের উপরের ওঠা, ত্রিগুণাত্মিকা মায়ার উপরে তিনি। যতক্ষণ আমার ভিতরে এই ত্রিগুণাত্মিকা মায়া আছে, ততক্ষণ আমি তাকে ধরতে পারব না। এই
এই ত্রিগুণাত্মিকা মায়ার উপরে উঠে একবার যদি সরল প্রাণে হা গোবিন্দ কৃপা করো হলে তবেই তাকে দেখা যাবে, ধরা যাবে, এছাড়া নয়। তাকে এত ধরা সহজ কথা হবে না। আজকে আমার বাসাটা আগে পরিষ্কার করো। প্রীতি মূরতি গিয়ে আমার মহাপ্রভু বললেন হরিনাম করে করে তোমার বাসাটা ভালো করো, পবিত্র করো, আমি ওখানে যাব। বাসা যদি ভালো না হয় আমি তো যেতে পারবো না। তাই অপবিত্র দেহকে পবিত্র করো হরিনাম কৃষ্ণ নাম দিয়ে, নিরন্তর হরিনাম করো। এই জন্যই তিনি মূরতি ধরে এলেন জীবের কুরতি নাশ করবে। এই গেল মূরতি। এরপরে বললেন রূপ স্বরূপ ধর। গৌর মূরতি ধরেনি, কি করেছেন? গৌর স্বরূপ ধরেছে, গৌর স্বরূপ ধরেছে, প্রতিটি পদের যে কত মর্মার্থ। এই যে আমাদের পদগুলো বৈষ্ণব কবিরা যে লিখলেন, এই পদের ব্যাখ্যা বিশ্লেষণ টিকা টিপ্পণী এগুলো করতে গেলে পুঙ্খানুপুঙ্খ লীলার মাধুর্য বেড়ে যাবে। তাই আমাদের স্বরূপ ধরেছেন মহাভাব স্বরূপিণীর স্বরূপ। মহাভাব স্বরূপিণীকে শ্রীমতী রাধারানী। রাধারানীর ভাবকান্তি অঙ্গে ধারণ করে এলেন। এই যে গৌরকে বাইরে রাধা, অন্তরে কৃষ্ণ। গৌরকে ভালো করে চিনো। 539 বছর হয়ে গেল, তারপরেও গৌরকে আমি চিনতে পারলাম না। গৌরের প্রচার এত চলছে, তবু গৌরকে আমি ভগবান বলে বিশ্বাস করতে পারি না। ইতিহাস কৃষ্ণকে যেভাবে হৃদয়ে স্থান দেই, আমার গৌরকে এখনো সেভাবে স্থান দিতে পারিনি। তাহলে ভগবান প্রতিষ্ঠিত হতে কত সময়ের প্রয়োজন হয়? অনেক অনেক। কৃষ্ণ তো 5000 বছরের আগে এসেছিলেন, আর আমার গৌর এসেছে 539 বছর। এরপরেও গৌরকে আমি, গৌরের জন্মাষ্টমী কবে অনেকেই বলতে পারি না, অথচ কৃষ্ণের জন্ম কিন্তু ঠিকই আমরা বলতে পারি। হ্যাঁ, ওটা পালনও করি, কৃষ্ণের জন্মাষ্টমীটা পালন করি, কিন্তু গৌরের জন্মতিথি আমরা তেমন ভাবে ওই যে লুপ্ত হয় কেন, দোল পূর্ণিমাই চলে যায়। ওটা যে গৌর পূর্ণিমা, এটা গৌরীয় বৈষ্ণবরা
কেউ কেউ জানে, তারা হয়তো কেউ কেউ এটা পালন করে। আমাদের বলতেই হয়, তিনি আমাদের কাছে নেই, চলে গেছেন। বলরা শ্রীপাঠের যিনি বৈষ্ণব আচার্য ছিলেন, স্বর্গীয় বলা ভুল, তিনি গোবিন্দের শ্রীচরণে আশ্রিত হয়েছেন। সেই বলরার অশোক গোস্বামী প্রভুপাদ, তিনি এই গৌরাঙ্গ দেবের আবির্ভাব তিথিটাকে চমৎকার করে উদযাপন করতেন। আমরা নিজেরা দেখেছি। তিনি এখন নেই, তারপরেও তার ভক্তরা এখনো সেটা ধরে রেখেছেন। হ্যাঁ, আমরা অনেকদিন হয়তো যাওয়া হয় না কোনো কারণে, কিন্তু উৎসবটা চলছে চমৎকার। আর গুরুদেব থাকতে তো মধুময় উৎসব হতে। গুরু গোস্বামীরা যদি এই মহাপ্রভুর আবির্ভাব তিথিটা এভাবে জাঁকজমক করে করে, আমাদের ভক্তরা আরো উজ্জীবিত হয়, গৌর প্রেমে আপ্লুত হয়। আরে গৌর তো শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। এই জন্য তাকে ভালো করে জানতে হবে, তার আবির্ভাব তিথি উদযাপন করা প্রয়োজন। আমরা প্রার্থনা জানাই রাধা মাধবের চরণে, সেই বলরার গোস্বামী অশোক গোস্বামী যেন রাধা মাধবের শ্রীচরণেই তার আশ্রয়, হরি বল, গৌরের চরণেই যেন আশ্রয় লাভ করতে। সে যেন গৌরের চরণ তলেই তার যায় আশ্রয়। গৌর যে কি বস্তু, এটা আমাদের ভালো করে জানতে হবে। গৌরের চরণে আমাদের আত্মনিবেদন করতে হবে, তবেই আমাদের ভজন পূর্ণ হবে। কারণ যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কি, জগতে জানত কে। গৌর এসেছিলেন বলে আজ এখানে বসতে পেরেছি। তিনি কে? আমার গৌর। আজ অবলম্বিত ভুজৌ কনকনদাদৌ সংকীর্তনৈ কবিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে শ্রীজগৎপ্রিয়কারৌ করুণায় অবতারৌ। সংকীর্তনের ভিতর সংকীর্তনের পিতা তিনি। ওই যে আমরা কীর্তন করলাম না, সংকীর্তনের শিরোমণি, হ্যাঁ, প্রেমদাতা রসের খনি, এই যে গৌর, সেই আশাতে রয়েছি বসিয়া। ওরে গৌর, তুমি সংকীর্তনের পিতা, তুমি এসেছো সংকীর্তন যজ্ঞে হরিনাম নিয়ে নয়, হরিনামের সঙ্গে প্রেম মিশিয়ে নামে প্রেমে মালা দিয়েছ। গৌরের কথা বলে শেষ করা যায় না। তাই আজ তিনি এসেছেন আমাদের স্বরূপ জানিয়ে দেবার জন্য। আমাদের স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণ দাস, এটাই তো আমাদের স্বরূপ। আমি কি? আমি গোবিন্দের দাস, কিন্তু এই কথাটা মুখেই বলি,
যে আমি গোবিন্দের দাস, আবার ভিতরে ভিতরে বলি আমার বাড়ি, আমার সন্তান, আমার সম্পদ, আমারও করি। তাহলে কি আর দাস হওয়া যায়? একটা পেতে গেলে তো একটা ছাড়তে হয়, একটা পেতে গেলে একটা ছাড়তে হয়। আমি যদি গোবিন্দের দাসী হই, অন্য কোনো মোহ আমাকে স্পর্শ করবে না, কিন্তু সেই মোহ থেকে তো আমি বের হতে পারি না। তা আমি গোবিন্দের দাস হতে পারিলাম কই? গোবিন্দের দাস হয়েছেন নরোত্তম ঠাকুর মহাশয়। কি রাজার পরিচয় সে দেয়নি, হাজার হাজার বিঘা সম্পত্তির পরিচয় সে দেয়নি, সে শুধু পরিচয় দিয়েছে কি, হ্যাঁ কি বলেছেন, ওই যে কীর্তন করেন আপনারা, যার কীর্তন না হলে আমার মহাপ্রভুর ভোগ হয় না। সেখানে তিনি বলেছেন ভজপতি এত মধু বের হয় রে, মধুর শিরোমণি। এই যে আমার গৌর হরি, এই যে আমার যে গৌর, এটা কি গান? ভোগারতি। কি হলো আপনাদের? আরে প্রসাদের জন্য পাগল হয়ে গেলেন নাকি আপনারা? আরে ভোগ আরতি কেমন হচ্ছে তো, কি বলে আগেই প্রসাদের জন্য ব্যস্ত হয়ে বললেন। একটু শান্ত শুনুন, এটাই মহাপ্রসাদ চলছে, একটু শ্রবণ করুন। আমি যে কথার জন্য এই গানটা ধরেছি, কীর্তনটা, তার পরিচয় কি দিল? কি পরিচয় দিল? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের কি বলল? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে দীন নরোত্তম দাস। আমি এই জন্যই এই কীর্তনটার এই অংশটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নরোত্তম ঠাকুর তিনি তার পরিচয়ে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। আমি চৈতন্য মহাপ্রভুর দাস হতে পারিনি, যারা আমার চৈতন্য মহাপ্রভুর দাস হয়েছে আমি যেন তার দাস হতে পারি। দেখেন তো কি বৈষ্ণব চূড়ামণি নরোত্তম ঠাকুর মহাশয়, যার কীর্তন না হলে মহাপ্রভুর ভোগ নিবেদন হয় না, যার কীর্তন না হলে নাম যজ্ঞ সমাপন হয় না। কে? হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, এটাও তো ঠাকুর মহাশয়ের পদ, এটা করতেই হয় নামযজ্ঞ সমাপনে। এত বড় বৈষ্ণব, তিনি তার পরিচয় দিয়েছেন। হাজার হাজার বিঘা সম্পত্তি সব বিলিয়ে দিয়েছেন। আমি চাই না, আমি রাজার ছেলে হতে চাই না, আমি চৈতন্য দেবের যারা দাস, আমি তাদের দাস যেন হতে পারি। আমাদের পরিচয় তাই। আমাদের বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী
ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যত গ্রন্থ লিখেছেন, প্রথম সূচনায় ভূমিকায় তার মুখবন্ধে তিনি লিখেছেন, শেষে তার নাম লিখেছেন দাস মহানামব্রত। হ্যাঁ, তিনি কোনো অলংকার দেয়নি। ভক্তরা বলেছে ডক্টর MA অনেক কিছু ভক্তরা দিতেই পারেন, কিন্তু নিজে কখনো নিজের হাতে লিখেছেন দাস মহানামব্রত। এটাই হচ্ছে আমাদের পরিচয় দেবার কথা। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, তে কারণে মায়া ফাঁস জীবের গলেতে পড়িল। আজ আমার মহাপ্রভু এলেন, তিনি এসে তিনি আমার সৌরভ জাগিয়ে দিলেন। কোথায় এলেন? আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র। আমাদের একটা নিমন্ত্রণ, আমার বাবু খুব ব্যস্ত হয়ে পড়েছেন। অষ্টপ্রহর তারক ব্রহ্ম নাম আর অষ্টকালীন। স্বর্গীয় সতীশ দাস স্মৃতি সর্বজনীন দুর্গা মন্দির, হিজুলি, মানিকগঞ্জ। এখানে 21শে পৌষ গীতা পাঠ হবে, প্রণব গোস্বামী করবেন। ভাগবত পাঠ হবে, উপেন্দ্র কুমার রায় করবেন। এরপরে অষ্টপ্রহর হবে, প্রাণগোবিন্দ, শিবশঙ্কর, বৈষ্ণব, সুবল সখা, জয়মা কালী, শ্রীগুরু লীলা কীর্তন করবেন। কবে লীলা কীর্তন? 24শে পৌষ। তমা মণ্ডল, কমল রাজবংশী, সুশীল রাজবংশী নয়নের তারা বানিয়েছেন। গৌর বলে তারাই কাঁদে। হে বৈষ্ণবগণ মায়েরা, এমন ভাগ্য আমার কবে হবে? কবে গৌর বলে কাঁদব? প্রভু জগৎবন্ধু সুন্দর কেঁদে কেঁদে বললেন, কবে হরি হরি বলে নয়নের জলে ভাসিবে ওরা সম। কবে হরি হরি বলে তুই নয়নের জলে ভাসিবে রস। ও হরি হরি বলে তুই নয়নের জলে ভাসিবে রস। কবে হরি হরি নয়নের জলে আসিবে রস। বলে শ্রী গৌরাঙ্গ হবে অবসঙ্গ, শ্রী গৌরাঙ্গ হবে অবসঙ্গ, হবে অবসঙ্গ। বলে শ্রী গৌরাঙ্গ হবে অবসঙ্গ, যুগল প্রেমের ধরে বলে শ্রী গৌরাঙ্গ হবে অবসঙ্গ, যুগল কবে আমি কেন্দ্রে বক্ষ দেবতী দানা